নমস্কার, এক্সপ্লোর সি2 হিলের তরফ থেকে আপনাকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তার অন্যতম সুন্দর উৎসব হলো কলকাতার দুর্গাপুজো। প্রতি বছর দুর্গাপুজোর আয়োজকরা নতুন ধারণা নিয়ে আসেন, যা সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করে। কালীঘাটের ৬৬ পল্লীর এবারের পুজোর থিম মায়ের হাতে মায়ের আবাহন। এবারের এই পুজো এক পৃথক দৃষ্টান্ত সৃষ্টি করেছে কলকাতা তথা সারা বাংলায়, যা দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম। কারণ এখানকার পুজোতে পৌরোহিত্য করেছেন ৪ জন মহিলা। তারা হলেন নন্দিনী ভৌমিক, রুমা রায়, সীমান্তি ব্যানার্জি এবং পৌলমী চক্রবর্তী। পৌরোহিত্যের পাশাপাশি মণ্ডপকে তৈরি করেছেন এক মহিলা শিল্পী। এছাড়া ঢাকিও রয়েছে মহিলা। মণ্ডপ সজ্জাতেও ব্যবহৃত হয়েছে অভিনব সব জিনিসপত্র। পুজোয় সব ব্যবহৃত সমস্ত রকম মঙ্গল সামগ্রী দিয়েই সাজানো হয়েছে এই মণ্ডপ। বছরের পর বছর কেবলমাত্র পুরুষদেরই দেবী দুর্গার আহ্বান করার অনুমতি ছিল, তাই আয়োজকদের এই অভিনব থিম এবছর বহু দর্শনার্থীকে আকৃষ্ট করেছে। পুজো কমিটি সিদ্ধান্ত নেয় আগামী বছরগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। এবার আমরা এসেছি কালীঘাটের নেপাল ভট্টাচার্য লেনের পুজোতে। এবার এখানকার পুজোর থিম মহামায়ার সিংহদালান। এই সিংহদালান বর্ধমানের বৈচি গ্রামের বড় গোস্বামী বাড়ির মহামায়ার সিংহদালান। এই বাড়ির বিশেষ বৈশিষ্ট্য হল মূল দুয়ার থেকে মন্দির অবধি 7টি পাথরের সিংহ বিরাজমান, যারা 7টি সাংকেতিক চিহ্নকে বহন করেছে। এটি সিংহবাড়ি বলেই পরিচিত। প্রত্যেক বনেদের বাড়ি যেমন কিছু বৈশিষ্ট্য থাকে, বড় গোস্বামী বাড়িও তার ব্যতিক্রম নয়। এই বাড়ির অষ্টধাতুর মা মহামায়া পেতলের সিংহাসনে অধিষ্ঠিত। দেবীর বাহন সিংহরাজ ঘটকাকৃত। প্রতিমার 18টি হাত রয়েছে, তার মধ্যে 2টি হাত বড়, 16টি তুলনায় ছোট। এবার আমরা এসেছি চেতলা অগ্রণীতে। এবারের পুজো 29তম বর্ষ। মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। করোনার জেরে আমরা যারা আত্মীয় পরিজনকে হারিয়েছি, তাদের আত্মার শান্তি কামনা করে এবারের পুজোর থিম ছিল অনুসরণ।
এবারের পুজোয় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এখানকার প্রতিমার চক্ষুদান করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এখানে আসতে পারেননি তাদের জন্য ক্লাব কর্তৃপক্ষ 24 ঘন্টা লাইভ প্রচারের ব্যবস্থা করেছিলেন। স্থাপত্য ভাবনায় সেরা চেতলা অগ্রণী এবার শারদ আনন্দ সম্মান অর্জন করেন। এখানকার প্রতিমা দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম লেক অঞ্চলে। পথ চলতে চলতে চোখে পড়ল পটশিল্পীদের কলা কৌশল। পথের ধারে বসেই তারা তৈরি করে চলেছেন বিভিন্ন রকমের উপহার সামগ্রী। চাইলে আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন দু একটি পণ্য সামগ্রী কিনে। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন পরবর্তী জানা অজানা বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। লেক ইউথ কর্নারের পাশেই রয়েছে বেশ কয়েকটি পুজো মণ্ডপ, পায়ে পায়ে ঘুরে নিন। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম লেক ইউথ কর্নারে। এখানকার আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম শিব মন্দিরের পুজোতে। শিব মন্দিরের পুজোর বয়স 85 বছর। করোনা আবহে লকডাউন পর্বে যাদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছিল তাদের সম্মান জানাতে এবারের এই পুজোর আয়োজন ছিল। থিম হচ্ছে আয়ুষ্মান ভব। সারা দেশের করোনা পরিস্থিতিকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপে ঠাঁই পেয়েছে করোনার যোদ্ধা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা।
এক কথায় বিভিন্ন মানুষের করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিটি মুহূর্তই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। সচেতনতায় সেরা হয়ে এবিপি আনন্দের শারদ সম্মান পেল শিব মন্দিরের পুজো। বন্ধু ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে।